হাই গাইস, দেখো সোনামুখী পাত্রী নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে বাগানবাড়ি গেটের দিকটা। এবার আমি বেরিয়ে যাচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি একদম হরনাথ ঠাকুরের জন্মস্থানের মন্দিরে। এখন দেখতে পেলে বরে আমি ভেতরের অংশটা দেখাচ্ছি। আমাদের পুরোহিত মশাই শ্যামসুন্দর আর শ্রী রাধিকাকে বিকেলে শয়ন থেকে উঠিয়ে তাদেরকে ভোগ নিবেদন করবে। এবার ভেতরটা কত সুন্দর দেখো, কি সুন্দর একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর করে ব্যবস্থা করা। আর বাইরে কি সুন্দর একটা ইতিহাস একটু ডিটেলসে লেখা রয়েছে, সেটা তোমাদের ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কতটা বুঝতে পারবে আমি জানি না, বাট যখন আমি লং ভিডিও দেবো না, তখন তোমরা আশা করি বুঝতে পারবে। খুব তাড়াতাড়ি আমি একটা লং ভিডিও দেবো, শর্টসগুলো আগে ছেড়ে নিই, তারপর লং ভিডিও দেবো। এরপরে আমরা চলে যাচ্ছি হরনাথ ঠাকুরের জন্মস্থানের ভেতরে। এটায় দেখো হরনাথ ঠাকুর আর কুসুম কুমারী দেবের একটা সুন্দর ফটো তোমরা দেখতে পাচ্ছ। হরনাথ ঠাকুরকে না পাগল হরনাথও বলা হয়, এর পেছনেও একটা ইতিহাস আছে। আর হরনাথ ঠাকুরের এই যে ফটোটা দেখতে পাচ্ছ, তারই বংশ পরম্পরার সমস্ত লোকেজনেরা, তাদের দেখো নামগুলোও লেখা রয়েছে। তবে কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি বলতে পারবো না, তবে আমি যখন লং ভিডিও দেবো তখন তোমরা বুঝতে পারবে। সমস্ত নামগুলো এখানে লেখা আছে। আর হরনাথ ঠাকুর এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তার মাতাশ্রী ইনি। আর হরনাথ ঠাকুর এবং কুসুম কুমারী দেবীর একটা সুন্দর মূর্তি রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের শ্যামসুন্দরের মন্দির। এবার এটা হচ্ছে বাইরের অংশটা। কি সুন্দর দেখো, কালারফুল, কি সুন্দর রেনোভেট করা একদম পুরোটা জুড়ে। আর ওই যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের হরনাথ ঠাকুরের জন্মস্থানের মন্দির। এইটা তো আগেকার দিনে তো এত সুন্দর করে তো ছিল না, এখন হরনাথ ঠাকুরের ভক্তরাই কিন্তু এত সুন্দর রেনোভেট করে রেখেছে। হ্যাঁ, এত সাজসজ্জা করে সুন্দর কালারফুল করে সুন্দর ব্যবস্থা একদম করে রেখেছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার তোমাদেরকে দেখায় আমাদের শ্যামসুন্দরের রান্নাঘর। দেখো এইটা হচ্ছে, এখানেই রান্না, মানে শ্যামসুন্দরকে প্রতিদিন ভোগ নিবেদন যে করা হয় না, এখানেই রান্না করে ভোগ নিবেদন করা হয়। এবং এখন তো সব তার জন্য লোকের বন্দোবস্তও আছে। এবং আমাদের দেখো কাজের মাসিরা কি করছে, এখন রান্নাঘরটাকে ক্লিন করে রাখছে পরের দিনের জন্য। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব একদম সোজা আদিদেব মহাদেব আমাদের শম্ভুনাথের কাছে। এবার আমাদের শম্ভুনাথ কিন্তু ভীষণ জাগ্রত আর পূর্ব প্রতিষ্ঠিত। এবং দেখতেই পাচ্ছ সুন্দর একদম ফুলের সাজসজ্জায় মাথায় সর্প নিয়ে উনি বসে আছেন। হ্যাঁ, আর আমার ব্যক্তিগতভাবে আমার শম্ভুনাথকে খুবই পছন্দ। আশা করি তোমাদেরও অনেকেরই পছন্দ আর কি। শিব ঠাকুরকে অনেকেই তোমরা মানো। হ্যাঁ, তো আমাদের শিব ঠাকুরকে কিন্তু মানে কি বলবো, প্রচণ্ড জাগ্রত, মানে একদম ভীষণ জাগ্রত। তোমরা আমার ভিডিও মাধ্যমে সবাই একবার করে প্রণাম করে নিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আবার শর্টস নিয়ে ফিরে আসছি। টাটা।